সূর্যনগর এক সবুজে ভরা সুন্দর রাজ্য। এখানে রাজা হলো রাজা ভানু প্রতাপ। এখানে প্রজারা সবাই খুব সুখে শান্তিতে দিন কাটাতো। কিন্তু কিছুদিন ধরে খুব বৃষ্টি হওয়ায় রাজ্যে বন্যা চলে আসে। ফলে চাষিরা চাষ না করতে পেরে খাজনা দিতে পারছে না। তাই রাজা ভানু প্রতাপ একটু চিন্তিত আছেন। তিনি রাজসভাতে সবাইকে নিয়ে সমস্যার সমাধানের জন্য উপস্থিত করেছেন। না না না, এভাবে চলবে না। বন্যার জন্য রাজকোষে একটুও খাজনা নেই। রাজ্য ঠিক করে চালাবো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। কিছু একটা করো মন্ত্রী। কি আর করব মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে তো মন্ত্রী বানানোই আমার ভুল হয়েছে দেখছি। শুধু খাও আর রাজপ্রাসাদে ঘুমাও। ঘুমিয়ে ঘুমিয়ে তোমার মাথাটাও দেখছি ঘুমিয়ে যাচ্ছে মন্ত্রী। না মহারাজ, গত 1 মাস ধরে আমার ঘুমই হয়নি। আপনাকে এরকম চিন্তিত দেখে আমার রাত্রে ঘুমই আসে না মহারাজ। ও বেশ বেশ, তুমি আমার জন্য এত ভাবো তা শুনে খুব আনন্দিত হলাম মন্ত্রী। আচ্ছা মন্ত্রী, তোমার মুখ থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন? না তো মহারাজ, আমি তো ঘুম থেকে উঠেই মুখ ধুয়েছি আজ। হ্যাঁ, আর এই যে বললে তুমি 1 মাস ধরে চিন্তাতে আমার জন্য ঘুমোতেই পারছো না। ওই না মানে কাল একটু ঘুমিয়েছিলাম মহারাজ। মন্ত্রী, তুমি যদি আমার সমস্যার সমাধান না করতে পারো তাহলে তোমার এই মাসের বেতন কেটে নেওয়া হবে। মহারাজ এরকম করবেন না, আপনার দুটো পায়ে পড়ি মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি সমাধানটা বের করো, তারপর নিশ্চয়ই আমি বেতনটা তোমার ভেবে দেখবো। ওহো, কোথায় ফেসে গেলাম আমি? বলছি কি মহারাজ, বন্যার থেকে বাঁচার আর রাজকোষকের সমস্যাটার জন্য একটি পুজো করা হোক। মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যদি আবার রাজকোষকটাকে ভরিয়ে দেয়। ঠিকই বলেছেন রাজবৈদ্য মশাই, তাহলে রাজমহলে পুজোর আয়োজন করা যাক। বলছি কি মহারাজ, আমাদের রাজ্যে তো কোনো পুরোহিত নেই। বন্যার জন্য সব পুরোহিত অন্য গ্রামে চলে গেছে। পুজোর জন্য তো একটা পুরোহিত লাগবে। তাহলে এক কাজ করো মন্ত্রী, আশেপাশে সব গ্রামে ধাড়া পিটিয়ে দাও, রাজমহলে পুজোর জন্য পুরোহিত লাগবে। আজ্ঞে মহারাজ, আমি আজই পাঠাচ্ছি। এই হলো মিষ্টিপুর গ্রাম। এখানে থাকে আমাদের গল্পের প্রধান হাস্যরসিক চরিত্র শ্রীমান গোবিন্দ নারায়ণ পাল ওরফে গোপাল। চলুন দেখি তাদের বাড়িটা একবার। আরে গো, কাজকর্মের বেলায় কিছু নেই আর সারাদিন খাবে আর মজার মতো ঘুমাবে নাকি? কাল থেকে তো খাওয়া দাওয়া জুটবে না দেখছি। ঘরেও তো আর চাল ডালও নেই গো। যা বর্ষা নেমেছে, এই গ্রামেও না আবার বন্যা হয়ে যায়। আমি চললাম বাপের বাড়ি, তুমি ঘুমাও আর স্বপ্নেতেই খাও। ও গিন্নি, এরকম বলতে নেই, আমি ঘুমোইনি গো, আমি শুয়ে শুয়ে ভাবছি। তা কি ভাবছিলে শুনি? আবার খেয়ে দিয়ে ঘুমাবে কখন সেটা ভাবছিলে? আরে না না, ভাবছিলাম তোমাকে রুই মাছের ঝোল খাওয়াবো, তার উপায়টাই ভাবছিলাম। ও মা, তাই নাকি? তা কাজকর্ম নেই, টাকা পয়সা নেই, রুই মাছটা কি বাজার থেকে আমার পাতে এসে পড়বে নাকি? কিছু তো কাজও করে উদ্ধারও করো না। এদিকে মন্ত্রী মশাই মিষ্টিপুর গ্রামেও ঢেড়া পেটাতে বলে দিয়েছেন। চলো চলো চলো, সূর্যনগরের রাজা ভানু প্রতাপের আদেশ, রাজমহলে লক্ষ্মী পুজো করা হবে। যে পুরোহিত মশাই রাজ্যে রাজ পুজোটাকে ভালো করে করতে পারবে, রাজা মশাই তাকে নিজের হাতে 100টা মোহর দিয়ে পুরস্কৃত করবে। দেখেছ গিন্নি, টাকা নিজে পায়ে চলে এসেছে।
এবার দেখো আমি কি করি। হ্যাঁ গো, তুমি যাবে রাজমহলের পুজোটা করতে? কিন্তু ওই রাজ্যে তো বন্যা হয়ে গেছে গো, তুমি যেতে পারবে? এবার তুমি দেখো গিন্নি এই গোপাল পণ্ডিতের কামাল। পরের দিন গোপাল পণ্ডিত রাজমহলের জন্য রওনা দেয়। এদিকে রাজামশাই সভাতে চিন্তিত হয়ে বসে আছেন। ও মন্ত্রী, এখনো তো কোনো পণ্ডিত এলো না, এবার কি হবে? আমি এসে গেছি মহারাজ। তুমি কে ভায়া? মহারাজ, আমার নাম হলো গিয়ে গোবিন্দ নারায়ণ পাল, সবাই গোপাল পণ্ডিত বলেই ডাকে। আপনিও আমাকে গোপাল বলেই ডাকবেন। আচ্ছা বেশ বেশ, তবে শুভ কাজটা সেরে ফেলো দেখি। আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমি পুজোর প্রণালীটা বলে দিচ্ছি, আপনি সেভাবেই আয়োজন করে দিন। সাথে একটা লক্ষ্মী মায়ের মূর্তিও আনতে হবে মহারাজ। মন্ত্রী, গোপাল যেভাবে বলছে তুমি সেগুলো আয়োজন করে ফেলো দেখি। আজ্ঞে হ্যাঁ মহারাজ। এবার থেকে তুমি গোপালের কথা অনুযায়ী চলবে মন্ত্রী, ওর যা যা দরকার সব তোমার দায়িত্ব। আজ্ঞে ঠিক আছে গোপাল, তোমায় আমি ছাড়ব না। আমাকে নাকি তোমার কথা শুনে চলতে হবে, তোমার ব্যবস্থা আমি করবই। মন্ত্রী মশাই কিছু সৈন্যদের নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে আসে আর পুজোর ফুল ফল নিয়ে আসে। মহারাজ, সব আয়োজন করে দিয়েছি, ফুল ফল আর লক্ষ্মী মার মূর্তিও নিয়ে চলে এসেছি। প্রাসাদের পুজোর ঘরে রেখে দিয়ে এসেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তাহলে গোপাল, তুমি কাল সূর্য উদয়ের সাথে পুজোর শুরু করে দাও, যেন এই রাজ্য থেকে বন্যা চলে যায়। মা লক্ষ্মী আবার যেন এই রাজকোষকটাকে সোনায় ভরিয়ে দেয়। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। পরের দিন সকাল হতেই রাজপ্রাসাদে কোলাহল। এ কি হচ্ছে রাজপ্রাসাদে? মহারাজ কি হলো, পুজো কখন শুরু করব? আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে এলাম। সবাই এত চিন্তায় মুগ্ধ আছেন কেন মহারাজ? আর কি বলবো গোপাল, আমার কপালে আর সুখ নেই মনে হয়। লক্ষ্মী ঠাকুরের মূর্তি চুরি হয়ে গেছে গোপাল। এখন মা লক্ষ্মীও দেখছি আমার মহলে থাকতে চাইছেন না। তুমি কিছু একটা করো গোপাল। এবার দেখি তুমি পুজো কিভাবে করো। তোমার কথা শুনে আমাকে চলতে হবে। ও তাহলে এই ব্যাপার। এই মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজপ্রাসাদের লোকেরই কাজ, যে জানতো মূর্তিটা কোথায় রাখা আছে। মহারাজ, ভয়ের কিছু নেই, মা লক্ষ্মী রাজ্য ভ্রমণে গিয়েছেন। আর তাই আবার হয় নাকি? এ কি বলছো গোপাল? আজ্ঞে হ্যাঁ মহারাজ, মা লক্ষ্মী দেখতে গিয়েছেন আসলে এই রাজ্যে কোথায় সমস্যা আছে। বাহ, বেশ বলেছ গোপাল। আমি এক্ষুনি সৈন্য পাঠাচ্ছি মা লক্ষ্মীকে খুঁজতে। রাজ্যে সৈন্যরা সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই সব বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন, কিন্তু কোথাও মা লক্ষ্মীকে খুঁজে পাওয়া যায়নি। মহারাজ, রাজ্যে কোনো বাড়িতে মা লক্ষ্মীকে পাওয়া যাচ্ছে না মহারাজ। এবার কি হবে মহারাজ? মহারাজ, রাজ্যে যখন কোনো বাড়িতে লক্ষ্মী মায়ের মূর্তি পাওয়া যায়নি, তাহলে এবার রাজপ্রাসাদেই তল্লাশি করা যাক। এ কি, গোপাল তো দেখি আমাকেই জালে জড়িয়ে দিচ্ছে। মূর্তিটা আমাকে আবার সঠিক স্থানে রেখে দিতে হবে মনে হচ্ছে, না হলে তো মহারাজ আমাকেই সমস্যার কারণ ভাববেন। মহারাজ, মহারাজ, মা লক্ষ্মী পুজোর ঘরে ফিরে এসেছে। কি বলছো কি? দেখেছেন মহারাজ,
মা লক্ষ্মী রাজ্য ভ্রমণ করে ফিরে এসেছেন। আমার পুজোতে এবার বৃষ্টিও থামবে আর আপনার রাজকোষকেও লক্ষ্মীর ভান্ডার উতলে পড়বে। গোপাল, তুমি যা বলেছ তাই যেন হয়। তারপর গোপাল পণ্ডিত খুব মন দিয়ে পুজো করে। পুজোর কিছুদিনের মধ্যেই বৃষ্টি থেমে যায়। রাজ্যের সব চাষিরা আবার চাষ করতে শুরু করে। তুমি তো জাদু দেখিয়ে দিলে। তুমি শুধু এই লক্ষ্মী পুজো না, তুমি এবার থেকে প্রতিদিন এই রাজমহলেই পুজো করবে আর এই রাজসভাতেই থাকবে। আমি খুব খুশি হয়েছি গোপাল। তুমি তোমার পরিবার নিয়ে কালই এই গ্রামে চলে এসো গোপাল। আজ্ঞে মহারাজ, যথা আজ্ঞা। পরের দিন গোপাল নিজের বউকে নিয়ে সূর্যনগর গ্রামের জন্য রওনা দেয়।